সারা দেশের মতো 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 1, শিখগঞ্জ ও সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোট অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে। 3,32,443 জন ভোটার নিয়ে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল 4টায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা জানান তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে কোনো বাধাবিঘ্ন ছাড়াই ভোট প্রদান করেন। ভোট দিতে পারলেন ভালো করে? দিনও এখন কানা চোখে এখন কি করবো, দিনও ভোট ভালোভাবে দিতে পেরেছি, এসে শান্তিভাবে, ওই ঝাই ঝামেলা হয়নি। ভালো লাগে, ভালো মনে করে দিনও। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র মনোনীত প্রার্থী ও বিএনএফের মনোনীত প্রার্থী। এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার শিকার হয়নি ভোট দিতে আসা ভোটাররা। আমাদের প্রত্যেকের দায়িত্ব ভোট দেওয়া, তাই আমরা খুব আনন্দের সহিত ভোট দিতে এসেছি। এখানকার আইন শৃঙ্খলা ভালো, প্রধান বিরোধী দল ওনারা ভোটে অংশগ্রহণ করেন নাই। ওনারা অংশগ্রহণ করলে হয়তো আর এর চাইতে আরও ভালো লাগতো। জামাত এবং বিএনপি ভোটে আসে নাই, তারপরেও কোনো আশপাশে কোনো ডিস্টার্ব, বিশৃঙ্খলা নেই, আশপাশে কোনো ডিস্টার্ব নাই এবং জামাত ইসলামও কোনো বা বিএনপি কোনো ডিস্টার্ব করে নাই। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সর্দার শরাফত আলী ভোট কেন্দ্র পরিদর্শন শেষে জানান, ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করছেন। তবে ভোট কেন্দ্রগুলোতে ছেলে ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। ভোট চলাকালীন সময় নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটাররা উপস্থিত হবেন। যখন তারা দেখবেন যে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে, তখন তারা অবশ্যই আসবেন। এই দেখেন, লাইন দিয়ে ভোটাররা আসছে, ভোট দিয়ে যাচ্ছে এবং মহিলা ভোটারের সংখ্যা অত্যন্ত বেশি এখানে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জয় পায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। 18 দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা তেমন না হলেও মোট ভোট পড়েছে শতকরা 37%। তবে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।